কে দিল পিহিতের বেড়া লিচুর বাগানে। হ্যালো, আমি শুভ। তাণ্ডবের দ্বিতীয় গান অবশেষে চলে এসেছে লিচুর বাগানে। আর এই গানটা প্রথম যেটা মাথায় আসে, ওরে ভাই, এটা তো অন্য লেভেলের কনসেপ্ট। এই গানটা গেয়েছেন প্রীতম হাসান, সাথে ছিলেন জেফার এবং আলিয়া বেগম। এবং এই গানটা শোনার পর আরেকবার প্রমাণ হয়ে গেল প্রীতম হাসান জানে এই প্রজন্ম কি শুনতে চায়। আপনারা জানেন তুফান সিনেমার প্লে লিস্টেও প্রীতমের অসাধারণ কন্ট্রিবিউশন ছিল। ওনার মিউজিক সেন্স, ওনার কম্পোজিশন, এগুলোর মধ্যে একটা জিনিস সবসময় থাকে, যেটা হলো ট্রেন্ডিং হবেই, এই টেস্ট মাস্ট বি থাকবেই। লোকাল বাস, গার্লফ্রেন্ডের বিয়া, এগুলো যেমন হাইপার, তেমনি এনার কিছু গান আবার একদম ক্লাসিক। এই ভার্সিলাইটি খুব কম মিউজিশিয়ানের মধ্যে আছে, আর এখানে প্রীতম হাসান একদম আলাদা। আর এই গানেও সেই ব্যতিক্রম নেই। গানটা এক কথায় বললে ফোক আর মডার্নের একটা ফিউশন ফেস্ট। অনেকেই গানটা দেখে প্রথমে বলবে কোক স্টুডিও ভাইব আসতেছে, বাট দ্য বিউটি ইজ, এটাই কোনো চুরি না, এটাই ইন্সপায়ার্ড, কিন্তু নিজস্ব একটা স্টাইল দিয়ে প্রেজেন্ট করা। আমার খুব ভালো লেগেছে এই অ্যাপ্রোচটা। আমরা যদি বিদেশি আর্ট ডিরেক্টলি কপি না করে নিজেদের সিগনেচার অ্যাড করে দিই, তখনই একটা ইন্ডাস্ট্রি নিজস্ব পরিচয় তৈরি হয়। এখানে একটা কথা বলি, আজও বাংলা সিনেমার কোনো ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি হয়নি দেখেই বলা যাবে না হ্যাঁ এটা বাংলা সিনেমা। বলিউড, টলিউড, সাউথ, স্প্যানিশ, সবার একটা ইউনিক টোন আছে, আর আমরা এখনও সেটা তৈরি করতে পারিনি। আমরা বিদেশ থেকে এত কিছু নিচ্ছি, কিন্তু নিজেদের একটা ফ্লেভার তৈরি করতে পারছি না। কিন্তু ভালো দিক হলো রিসেন্টলি কিছু ডিরেক্টর এই জিনিসটা নিয়ে কাজ করছে, নিজেদের সিগনেচার সেট করতে চাচ্ছে। লিচুর বাগানে সেই ব্রেকিং পয়েন্টের একটা নির্দেশন বলে আমি মনে করি। গানের ভিডিওটা অসাধারণ, কালার গ্রেডিং, কোরিওগ্রাফি, ক্যামেরা ফ্রেম সব কিছুতেই ঝকঝকে চকচকে। সাবিলা নূরকে আমি কখনো এত সুন্দর দেখিনি। গানটার মিড পয়েন্টে তার সাদা ড্রেসের সেই লুক এক কথায় অসাধারণ। গানের মধ্যে কিছু ফ্রেম একদম পোস্টার মেটেরিয়াল হয়েছে। সাকিব খান আর সাবিলা নূরের কেমিস্ট্রি নিয়েও অনেকের সন্দেহ ছিল দেখতে কেমন লাগবে। ভাই, এই গানটা সেই সব ডাউট ছিন্নতা করে দিল। তবে একটা কথা বলতেই হবে, আমি যখন গানটা দেখেছিলাম আমি জাস্ট বারবার এমন একটা পার্ট খুঁজতেছিলাম যেটা একটু ভালো লাগবে, এরকম কোনো এনার্জেটিক কিছু ছিল না। তবে এটা এমন কিছু নয় যে গানটা ইমপ্যাক্ট নষ্ট করবে, তা নয়, বাট আপনি যখন শুনবেন আপনার নিজের কাছেও মনে হবে যে কিছু একটা মিসিং, যে ভাইবটা আমরা পাচ্ছি না। সাকিব খান এবং সাবিলা নূর এত সুন্দর ভালো ডান্স করেছে, তাদের দুজনকে দেখতেও এত সুন্দর লাগছে, এত এনার্জেটিক তাদের পারফরমেন্সে, বাট সেই এনার্জেটিক বা সেই এনার্জিটা গানের লিরিক্সের সাথে ছিল না। বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, বলতে গেলে কোনো কিছুর কমতি নেই। এই গানের ভিজুয়াল, এই গানের কোনো কিছুই কমতি নেই, একদম পারফেক্ট, 100তে 100। বাট প্রবলেম হচ্ছে গানের অডিওটা নিয়ে, যেখানে এনার্জেটিক ভাইব ছিল না ভিজুয়ালের সাথে। সব মিলিয়ে লিচুর বাগানে আমার কাছে একদম ইউনিক লেগেছে। আর এটা আইটেম সং না, রাহিন রাফি নিজেই বলেছেন একটা কমেন্টে, দেখে নিন। এই গানটা স্ট্যান্ডার্ড আইটেম সঙ্গের বাইরে গিয়ে এক ধরনের সিনেমেটিক ফোক পার্টি তৈরি করেছে। প্রীতম হাসানের মিউজিক টেস্ট আরেকবার প্রমাণ করে দিল লোক বাংলার সিনেমার জন্য একদম টিজার। আমি চাই প্রীতম হাসান আরও বেশি সিনেমার কাজ করুক, বাংলা ইন্ডাস্ট্রির ভেতর থেকে একটা নতুন সাউন্ড বানাক, আর আমরা যারা দর্শক তারা যেন একদিন গর্ব করে বলতে পারি হ্যাঁ এটাই একটা বাংলা সিনেমার গান। তো আপনাদের কেমন লাগলো গানটা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ সামনে আরও তাণ্ডব আসতেছে। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।